তরমুজ দিয়ে এই আইটেমটা কলিজা ঠান্ডা করার মতোই একটা রেসিপি। যখনই আমি এই আইটেমটা বানাই তখন তো বাসায় একদম কারাকারি শুরু হয়ে যায়। প্রতি বছর রমজানের ইফতারে প্রায়ই আমি শরবতের পরিবর্তে এই আইটেমটা করে থাকি, কিন্তু এই বছর তরমুজ বয়কট করার কারণে এখনো এই রেসিপিটা খাওয়া হয়নি। এই প্রথম বানিয়েছিলাম, যার কারণে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেই দিলাম। প্রথমে ধন্যবাদ জানাতে চাই তাদের যারা তরমুজের দাম বেড়ে যাওয়ায় তরমুজ বয়কট করেছিল। তাদের জন্য এখন অসহায় দরিদ্র মানুষেরাও তাদের সামর্থ্য অনুযায়ী তরমুজ কিনে খেতে পারবে। বলতে গেলে তরমুজ ব্যবসায়ীদের তো রীতিমতো শিক্ষা হয়ে গেছে, যার কারণে তরমুজের দাম কিন্তু এখন বেশ কমে গেছে। প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে আমি তরমুজটা কিভাবে কেটে নিয়েছি এটা নিশ্চয়ই দেখেছেন। তরমুজটাকে ইচ্ছে মতো কুচি কুচি করে ফেলে দেবেন। যেমন আপনার শত্রুকে কুচি কুচি করতে মন চায়, ঠিক ওইভাবে তরমুজটাকে একদম কুচি কুচি করে ফেলে দিবেন। এই রেসিপিটা কিন্তু এইটাই মূল বৈশিষ্ট্য। তরমুজটা যত কুচি হবে ততই প্রত্যেকটা চুমুকে চুমুকে তরমুজের এই কুচিগুলো বেশি পাওয়া যাবে। আর এবারে একটা বড় সাইজের লেবুকে একদম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, ওইটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু বিট লবণ, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। তারপরে দিয়ে দিলাম একটুখানি রুয়াবজা। রুয়াবজাটা কিন্তু অপশনাল, রুয়াবজাটা দিলে জাস্ট সুন্দর একটা কালার আসে, এই কারণে আমি রুয়াবজাটা দিয়েছি। তো এইবারে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা যদি ঠান্ডা পানি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরো বেশি লাগে। আমি কিন্তু এখানে সম্পূর্ণ ঠান্ডা পানি দিয়েছি। প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা এমন শরবত খেতে এত রিফ্রেশ লাগে, যার কারণে ঠান্ডা পানিটা দেওয়াই বেটার। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওই যে চিনি আর রুয়াবজা দিলাম না, ওইগুলোর জন্য ভালোভাবে মিশে যায়, ওই জন্য বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। ও হ্যাঁ, আমার মা কিন্তু রুয়াবজা একদমই পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা এত বেশি পছন্দ করে। আর এই রেসিপিতে রুয়াবজার স্মেলটা কিন্তু অতটাও স্ট্রং ভাবে আসে না। এই রেসিপিটাতে রুয়াবজা দেওয়ার কারণে একদম অন্য রকম একটা টেস্ট চলে আসে। এইখানে যেহেতু বিট লবণ আছে, লেবু আছে, লবণ আছে, এই কারণে না অন্য রকম একটা স্মেল চলে আসে, টেস্ট চলে আসে। তো ভালোভাবে যেহেতু মিশে গেছে, এই পর্যায়ে আমি এর ভিতর হাত দিয়ে ওই যে লেবুর টুকরোগুলো আছে না, ওইটা থেকে হালকা করে একটু চাপ দিয়ে রসটা বের করে দিয়েছি। চিনির সাথে ব্যালেন্স করে লেবুর রস আর লবণ দিয়েছি, যেন দারুণ একটা টেস্ট হয়। ঠিক একইভাবে আমি বাকি লেবুর টুকরোগুলো হালকা করে চাপ দিয়ে ছেড়ে দিয়েছি। এবারে আরেকটু টেস্টি করার জন্য লাস্টে আমি দিয়ে দিলাম বেশ কতগুলো বরফের টুকরো। এটা দেওয়ার কারণে এই ঠান্ডা ঠান্ডা জুসটা খেতে কি যে দারুণ লাগে, আর এটা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল কখন ইফতারের টাইম হবে আর এই জুসটা খাবো। আসলে এখনো ইফতারের বেশ খানিকক্ষণ টাইম আছে, ধৈর্য ধরে থাকতেই হবে। এটা এমন একটা রেসিপি, চোখের সামনে থাকলে আপনি আর লোভ সামলাতে পারবেন না। দারুণ একটা ঘ্রাণ বের হয়, আর খাওয়ার পরে তো একদম অন্য রকম একটা ফিলিংস। কলিজা ঠান্ডা করার মতোই একটা রেসিপি। প্রিয় ভিউয়ার্স, ফোনে ফোনে এত বোঝানো সম্ভব না। যদি না আপনি একদিন বাসায় ট্রাই করেন, তাহলে এর টেস্ট কিন্তু আপনি কোনোদিনও বুঝতে পারবেন না। রেসিপিটা ভালো লাগলে এক্ষুনি নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন। যখন মন চাবে তখন দেখে ঝটপট বানিয়ে নিতে পারবেন। ভুলে যাওয়ার আগেই নিজের টাইমলাইনে দেখে যেন ঝটপট বানিয়ে নিতে পারেন। তরমুজের সিজন থাকতে থাকতে এই রেসিপিটা একদিন বানিয়ে দেখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।